হাফেজ মাওলানা মাহমুদ হাসান সোহান সাহেব। আমি নিয়োগকালীন সময় তার রমজান মাসে তার নিয়োগটা হয়েছিল। কোরআন মাজিদের একটি জায়গা থেকে তাকে পড়া বলছিলাম যে এই জায়গা থেকে তিলাওয়াত করেন। এত সুন্দর সুরিত কণ্ঠে আমাকে এবং আমাদের এখানকার সভাপতি সাহেব জালালউদ্দিন শেখ উনিও শুনছিলেন। আসলে আমাদের কলিজাটা আমাদের মুখরিত হয়ে গিয়েছিল। সেই আমাদের সম্মানিত শিক্ষক জীবিকার তাগিদে আজকে অন্যত্র পদার্পিত হতে যাচ্ছেন। আমরা সকলে চাইব তার জীবনে তিনি যাতে করে উন্নত সফল জীবনে পদার্পিত হন। এবং ওনার একটা বিশেষ গুণ আমি যেটা না বললেই নয়, যেটি দিস ম্যাটার বিলংস টু দ্য এভার ইন ফিউচার। তাকে যখন কোনো একটা কথা বলতাম, জাভেদ সাহেব এই কাজটা এরকম না এরকম হবে, উনি বিনয় ভদ্র চিত্তে তিনি বলতেন, হুজুর এটা আমার জানা ছিল না, ইনশাল্লাহ আগামী থেকে এটা সংশোধন করে নেব। বিশেষ গুণ এটা সকলের মধ্যে পাওয়া খুব বিরল। কাজেই এই ব্যাপারটা আসলে আমাকে বিমুগ্ধ করেছে। আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সুপ্রিয় আমাদের সম্মানিত উপস্থিতি, অত্র প্রতিষ্ঠানের স্বনামধন্য সদস্য মণ্ডলী, সভাপতি এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলের প্রতি আমার আজকের এই আন্তরিক কৃতজ্ঞতা এবং সালাম অভিবাদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমরা সকলে জানি মানে তিনটি শব্দ খুবই পরিচিত এবং এটা বেদনা বিধুর। এক অক্ষরের হচ্ছে মা, দুই অক্ষরের বাবা, তিন অক্ষরের বিদায়। এইটা যখন মানুষের মুখ থেকে উচ্চারিত হয়, কলিজা চমকে ওঠে। আসলে আমাদের জীবনে অবস্থার পরিপ্রেক্ষিতে উন্নত জীবিকার তাগিদে বিভিন্ন সময় বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয়, কারণ আমরা সকলেই মানে উন্নত পথের যাত্রী, সকলেই ভালো কিছু চাই জীবনে। কাজেই সকলেই চাইবে যে আমি অনুকূল, এর চাইতে আরেকটু অনুকূল কিভাবে হয়, একটু ভালো স্থিতিশীল পরিবেশ কিভাবে হয়, সকলে এটা চায়। তা আমি সর্বসাকল্যে আজকের উদ্দেশ্য, আজকে যাকে নিয়ে আজকের এই আমাদের প্রধান মেহমান, যিনি অত্র প্রতিষ্ঠানের হিফজ বিভাগের শিক্ষক হাফেজ মাওলানা মাহমুদ হাসান সোহান সাহেব। আমি নিয়োগকালীন সময় তার রমজান মাসে তার নিয়োগটা হয়েছিল। কোরআন মাজিদের একটি জায়গা থেকে তাকে পড়া বলছিলাম যে এই জায়গা থেকে তিলাওয়াত করেন। এত সুন্দর সুরিত কণ্ঠে আমাকে এবং আমাদের এখানকার সভাপতি সাহেব জালালউদ্দিন শেখ উনিও শুনছিলেন। আসলে আমাদের কলিজাটা আমাদের মুখরিত হয়ে গিয়েছিল। সেই আমাদের সম্মানিত শিক্ষক জীবিকার তাগিদে আজকে অন্যত্র পদার্পিত হতে যাচ্ছেন। আমরা সকলে চাইব তার জীবনে তিনি যাতে করে উন্নত সফল জীবনে পদার্পিত হন। এবং ওনার একটা বিশেষ গুণ আমি যেটা না বললেই নয়, যেটি দিস ম্যাটার বিলংস টু দ্য এভার ইন ফিউচার। তাকে যখন কোনো একটা কথা বলতাম, জাভেদ সাহেব এই কাজটা এরকম না এরকম হবে, উনি বিনয় ভদ্র চিত্তে তিনি বলতেন, হুজুর এটা আমার জানা ছিল না, ইনশাল্লাহ আগামী থেকে এটা সংশোধন করে নেব। বিশেষ গুণ এটা সকলের মধ্যে পাওয়া খুব বিরল। কাজেই এই ব্যাপারটা আসলে আমাকে
বিমুগ্ধ করেছে এবং আমাদের অন্যান্য ওস্তাদ তাদের মধ্যে রয়েছে, কিন্তু ওনার ব্যাপারটা আমার কাছে কেমন যেন অন্তর থেকে ভালো লাগতো। বিনয়ী, সহজ সরল মানুষ। আর আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না এই কারণে, আমার হৃদয়ের গভীর থেকে যে ভাষাগুলো এসেছিল এবং অস্ত্র জলে সিক্ত যে কথাগুলো, সেটা কাগজের কারাগারে লিখে দিয়েছি। তাকে মানপত্র, যেটা অনেক ভেবে চিনতে, মানে হৃদয় গভীর থেকে যে কথাগুলো আসছিল, সেটাই আমি ওনাকে সম্বোধন করেছি। আশা করি উনি ব্যাপারগুলো ভালোভাবে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আর আমি আরেকটি কথা শেষে বলছি, যেহেতু তার সঙ্গে আমার 3 বছরের মতো পথ চলা, সেহেতু বিভিন্ন সময় প্রশাসনিক ক্ষেত্রে সিস্টেমেটিক প্রোটোকল অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্ন রুল আচরণ করতে হয়েছে। সর্বসাকল্যে আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী, যাতে করে উনি আমাদের জন্য দোয়া করেন, ভবিষ্যৎ মঙ্গলের জন্য আমরা, ট্রাস্টের জন্য, সার্বিক কল্যাণের জন্য আমরা কাজ করে যেতে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আলাইনা ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ।